আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আমি আজকে কুমড়ো ভাজি করব, এর জন্য একটা কুমড়ো নিয়েছি। এখন আমি কুমড়োটাকে ফালি করে নেব। এই তো কুমড়োটাকে ফালি করে নিলাম। এখন কুমড়োর যে সবুজ অংশটা আছে সেটাকে আমি এখন ছিলে নেব। এই তো আমি সবুজ অংশটাকে ছিলে নিয়েছি। সবুজ অংশটা ছিলে নিলে একবারই নীল পর্যন্ত তুলে ফেলাটা ভালো। তারপর আমি এই ফালিগুলোকে কুচি করে কেটে নেব। এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফালিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি বিচির দিকের অংশটা এটা আমি কাটিনি, শুধু শক্ত অংশটা কেটে নিয়েছি। এখন এই শক্ত অংশটা কেটে নিয়েছি, নেওয়ার পর এখন আমি এখান থেকে ছোট ছোট করে কিছু অংশ নেব, নিয়ে কুচি করে নেব। এই তো আমি কুচি করে নিয়েছি। এখন আমি কুমড়োগুলোকে মথে নেব। মথে নেওয়ার একটাই উদ্দেশ্য, মথে নিলে কুমড়োর যে এক্সট্রা পানিটা থাকে সেটা বের হয়ে আসে। কুমড়োটা আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি রাইস ব্রান অয়েল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেল, সয়াবিন তেলও নিতে পারেন। এখন আমি পেঁয়াজ কুচি এবং 2-3টা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিলাম। এগুলোকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে তেলে ভেজে নেব। এই তো ভাজা হচ্ছে। এখন আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে কাঁচামরিচ বাটা দিয়ে দেব। এই তো আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। কাঁচামরিচ আমি লবণ দিয়ে বেটে নিয়েছি। এই পেঁয়াজের সঙ্গে কাঁচামরিচটা সুন্দর করে ভেজে নিতে হবে। এই তো আমার কাঁচামরিচটা পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে। এখন আমি কুমড়োটা পানি ঝরিয়ে দিয়ে দিলাম। এখন আমি কুমড়োটা পেঁয়াজ, মরিচ, লবণ এর সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে আমি মরিচ বাটার সময় অল্প লবণ দিয়েছি, আমি আবারও লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ি দিয়ে দিলাম 2 চামচ। লবণ এখানে আমি 2 চামচের একটু বেশি দিয়েছি, কুমড়োটা বড় ছিল তাই। এখন আমি 2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মেশানো হয়ে আসছে প্রায়। এখন আমি এখানে কুমড়োতে পানি দেব না, কারণ কুমড়ো থেকে পানি বের হয়, তাই আমি এক্সট্রা কোনো পানি দিলাম না। আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। দেখেন পানিটা শুকিয়ে এসেছে, পানি বের হয়েছে এবং সেদ্ধ হয়েছে, পানিটা শুকিয়ে এসেছে। এই হালকা একটু পানি আছে, এটা এখন নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে, ভাজা ভাজা করতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন। আমি নতুন, সবাই আমাকে ভালোবেসে পাশে থাকবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।